আমার মনে হয় প্রতিটা মানুষের জীবনেই শত্রু আছে। আর শত্রুও থাকার দরকার আছে। শত্রু না থাকলে জীবনটা পুরো একঘেয়েমি হয়ে যেত, তাই না? শত্রু আছে বোধহয়, শত্রুর হাত থেকে বাঁচার জন্য আমরা কত না উপায় খুঁজি, তাই না? কিন্তু সবাই কি উপায় খুঁজে বের করতে পারি? আসলেই কিন্তু না। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আফসানা মিমি ব্লগ অ্যান্ড কুকিং থেকে আপনাদের সকলকে স্বাগতম। জানো তো, আজকে আর সকালে ঘুম থেকে উঠে আর কিছুই করিনি। আগে ফ্রেশ হয়ে নিয়েছি, তারপরে এখন চলে আসলাম কিচেনে। আর এখন কি করব, এখন একটু লুডুস রান্না করে নিচ্ছি। আর মেয়ের বাবা এখনই দোকানে চলে যাবে, তার জন্য একটু তাড়াহুড়া করতেছিলাম। আগে থেকে পাত্রে পানি উঠাই দিয়েছিলাম, আর আমার পানিটা এদিকে গরম হয়ে গেছে, তাই আমি লুডুসের প্যাকেটটা ছিঁড়েই এখন পানির ভিতর দিয়ে দেব। আসলে আমি যেখানে রান্না করি এই জায়গাটা আগে কখনো তোমাদের সাথে শেয়ার করিনি, এই প্রথমবার বোধহয় শেয়ার করতেছি। দেখো, আমার ঘরটা কিন্তু একদমই টিনের, আর টিনে তো জানোই তেল পানি এগুলো ছিটলে জং ধরে যায়, নষ্ট হয়ে যায়, যার কারণে আমি সাদা পেপার দিয়ে টিনের উপর লাগিয়ে দিয়েছি, তাই ওইটা একটু হোয়াইট হোয়াইট লাগছে। আশেপাশে ছড়ানো ছিটানো মাল জিনিস দেখে তোমরা আবার বাজে মন্তব্য করবে না, কারণ আমি এগুলো রান্না করার পরে অবশ্যই গুছিয়ে রাখবো। ঘরটা আমার যেমনই হোক না কেন, আমি সবসময় একটু চেষ্টা করি গুছিয়ে রাখার, কারণ আমার মেয়ে আছে ছোট, ও আবার এলোমেলো করতে খুব বেশি পছন্দ করে। আর যাদের ছোট বাচ্চা আছে তারা তো অবশ্যই জানো কিরকম করে বাচ্চারা। তো এখন লুডুসের জন্য আমি মরিচ পেঁয়াজ কেটে নেব, তাই বোটটা নিয়ে নিলাম। এইদিকে যে পাত্রে আমি লুডুসটা দিয়েছিলাম ওটা একটু নাড়া দিয়ে নিলাম, নাহলে তল থেকে লেগে যেতে পারে। তাই এই তো এখন পেঁয়াজগুলো ভালো করে ছিলে নিচ্ছিলাম হাত দিয়ে। আর পেঁয়াজ ছোলার সময় আমার একদম খারাপ লাগে, কেন জানি না। মনে হয় মাঝে মধ্যে যে পেঁয়াজের খোসা না থাকলেই বোধহয় ভালো হতো। পেঁয়াজের সাথে মরিচগুলো কুচি কুচি করে নিলাম। আর এদিকে আমার লুডুসটা সিদ্ধ হয়ে গেছে, তাই একটা ছাঁক ঢেলে দিলাম। এখন এর ভিতরে একটু ঠান্ডা পানি দিয়ে ভালো করে ছেঁকে পানিটা ছেড়ে নেব। লুডুসে একটু পানি, ঠান্ডা পানি বেশি দিলে হয় কি, এটা একটু ঝরঝরে থাকে, তাই আমি একটু বেশি করে পানি দিয়ে নিচ্ছিলাম। এই তো এখন আমি লুডুসটা রান্নার জন্য সব মশলা নিয়ে নিলাম, তারপরে কড়াইটা বসিয়ে দিয়ে জাল ধরাই দিলাম। প্রথমেই আমি এখানে সব প্যাকেটগুলো ছিঁড়ে কমপ্লিট করে রাখতেছিলাম, কারণ তেল গরম হওয়ার পরে মরিচ পেস্ট পুড়ে যায়, আর এদিক থেকে প্যাকেটগুলো ছিঁড়তে গেলে অনেক দেরি হয়ে যায়। তাই এখন তেলের মধ্যে সেই মরিচ পেস্ট কাটা রাখা ছিল ওইগুলোই ঢেলে দিলাম। আর তেলটাও আমার গরম হয়ে গেছিলো, এটা ভালো করে ভেজে নেব। এবারে ক্যামেরাটা একটু কাছে আনছি যাতে তোমাদের দেখা যায়। তো এর মধ্যে আমি একটা ডিম দিয়েছি, আমার ঘরে বেশি ডিম ছিল না, একটা ডিমই ছিল, তাই একটাই দিয়েছি। তারপরে এক এক করে সব মশলাগুলো দিয়ে দিচ্ছি। আর এখানে আমি লুডুসের মধ্যে কিন্তু ম্যাগি মশলা ব্যবহার করি। আপনারা কে কী করেন অবশ্যই কমেন্টে জানাবেন। সাথে আমি সয়া সসও দিয়ে দিয়েছি উপরে। লুডুস রান্না করতে গেলে কিন্তু আমার সয়া সস না দিলেই চলে না, কারণ এই জিনিসটা আমার কাছে খুব ভালো লাগে। মানে এটা হচ্ছে টমেটো সস ছিল। তো এইটা হচ্ছে আমার লুডুসের ফাইনাল লুক। মনে হচ্ছে যে একটু দলা পেকে গেছে, আসলে এরকম না, একটু ঝরঝরে হয়ে যাবে একটু পরেই। তো এই যে আমার রান্না কমপ্লিট, তারপরে সব মশলাগুলো গুছিয়ে রাখতেছিলাম। দেখেন, রান্না করার সময় সব জিনিসপত্র এভাবে ছড়ানো ছিটানো হয়ে যায়, পরে আবার এগুলো গুছাতে হয়, টেবিলটা ভালো করে মুছতে হয়। যেহেতু আমি টেবিলের উপর সাদা একটা ক্লথ বিছিয়েছিলাম, তার জন্য এটা বেশি করে পরিষ্কার রাখতে হয় আমার। এই তো আমার সবকিছু গুছানো কমপ্লিট প্রায়। আর এখন জামাইকে খেতে দিব, তাই দ্রুত চলে গেলাম। মেয়ে দেখি ঘুম থেকে উঠে গেছে, তারপরে বিছনাটা আমি উঠাই নিচ্ছিলাম, আর এলোমেলো ছিল সব জায়গায়, খাতাগুলো ভাঁজ করতেছিলাম। আর এই যে আমার ছোট্ট সংসারের একটা খাট, আর এই টুকিটাকি মাল জিনিস আছে, এগুলো সবসময় গোছগাছ রাখার চেষ্টা করি। তো ভাবলাম যে বিছনা কমপ্লিটভাবে গোছানোর আগে ঘরটা আগে ঝাড়ু করে দিয়ে নিই ভালোভাবে, তাই আমি আগে ঝাড় দিয়ে নিচ্ছিলাম। এই তো আমার বিছনাটা গোছানো হয়ে গেছে। আর 5 মিনিট পরে এসে দেখবেন আমার বিছনাটা আর এইভাবে নাই, কারণ আমার একটা মেয়ে আছে, ও সবসময় খাতা কাপড় সবকিছু গোছগাছ রাখতে চায় না। যখন যেটা মন চায় সেটা নিয়ে খেলাধুলা করে আর উল্টাপাল্টা করে ফেলে, আর এইগুলোই গুছাইতে গুছাইতে আমার সারাটা দিন চলে যায়। আর এই পাশে দেখছেন একটা সেলাই মেশিন আছে, ওটা আমি মাঝে মধ্যে কাজ করি। নিজের কাজগুলো করি, অর্ডারে কোনো কাজ করি না, বাইরের কোনো কাজ নিই না। নিজের জামা কাপড় যা আছে মেয়েরটা নিজেরটা বানানোর চেষ্টা করি সবসময়। নাস্তার 10 থেকে 15 মিনিট পরে আমরা চা খাই। তো আমি এই ফাঁকে বিছনাটা রেডি করে চলে আসলাম চা বানাতে। তো এখানে 2 চামচ চা চিনি নিচ্ছি, এটা দিয়ে ক্যারামেল তৈরি করব। আমার মাঝে মধ্যে দুধ চা খেতে খুব ভালো লাগে, তাই আর আমি এইভাবেই দুধ চাটা বানিয়ে থাকি।
আপনারা যদি চান একবার ট্রাই করে দেখতে পারেন, অনেক সুন্দর লাগে কিন্তু এইভাবে দুধ চা তৈরি করলে। এই তো গ্রামের মধ্যে আগে থেকে জাল করে রাখা দুধটা ঢেলে দিলাম এর মধ্যে, আর একটু বলক উঠে গেলেই এর মধ্যে কয়েকটা মশলা দিয়ে দেবো। সেটা হচ্ছে কয়েকটা দারচিনি আর একটা রং এলাচ দিয়েছি, আর একটু তেজপাতা দিলাম, সাথে একটু পানিও দিয়েছি। এখন 1.5 চামচ চা পাতা দিয়ে দিলাম, আর এখন আর একটু নাড়িয়ে ভালো করে বলক উঠে গেলেই চা কাপে ঢেলে নেবো। এই তো আমার চা কমপ্লিট। আর দেখুন চায়ের কালারটা কিন্তু অসম্ভব সুন্দর। আমি তো বলবো এই স্টাইলে একবার চা বানায় খেয়ে দেখবেন, অবশ্যই ভালো লাগবে। তখন আমার কথা স্মরণ করতেই হবে। এই তো নাস্তা কমপ্লিট করে বাবুকে ঘর থেকে ছাড়তে যাচ্ছিলাম, আর বাবু কাকে বললাম একটু পরেই দেখতে পাবেন। এটা হচ্ছে আমার আর একটা বাবু। এটা কিন্তু আমার শখের জিনিস, আর ওকে এখন আমি খাইতে দিচ্ছি। ও বেশ কিছুদিন হলো ডিম পাড়তেছে, এই পর্যন্ত 15টা ডিম পাড়ছে, এখনো মাশাআল্লাহ পারতেছে। সবাই দোয়া করবেন আমার এই শখের জিনিসের জন্য। ওকে খাইতে দিচ্ছিলাম, এদিকে আমার মেয়েও দাঁড়ায় দাঁড়ায় দেখতেছিল, আর ও মাঝে মধ্যে খাবার দেয় ওকে। আর আমি দেখতেছিলাম আজকে পারছে কিনা এখনো ডিম। এখন আমি দুপুরে রান্না করার পানিটা তুলে নিচ্ছিলাম, আর এটা হচ্ছে আমাদের বৃষ্টির পানি রাখা হয় এই টাঙ্কিতে, আর এটা আমার ঘরের সাথে মিশিয়ে লাগানো। এই বৃষ্টির পানি দিয়ে আমি সম্পূর্ণ রান্না বান্না করে থাকি, আমি অন্য কোনো পানি ব্যবহার করি না। থালা বাসন ধোয়া, কাপড় চোপড় ধোয়া এবং গোসলের জন্য আমরা টিউবওয়েলের পানি ব্যবহার করে থাকি। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।